এখান থেকে আমাদের একটা সূত্র ধারণা আসে, যেমন এখানে এ বি সি ক্রমিক সমানুপাতি যদি বলা থাকে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটা থেকে আমি একটা ক্যালকুলেশনে তোমাদের দাঁড় করাবো বা নিয়ে যাব। দেখো এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তার মানে ক্রমিক সমানুপাতি বলতে হচ্ছে সিরিয়াল দিয়ে অনুপাত তৈরি করতে হবে, এ দিয়ে বি, বি দিয়ে সি। আবার যদি এ বি সি ডি চারটা থাকে তাহলে এ দিয়ে বি, আবার বি দিয়ে সি, সি দিয়ে ডি, এইভাবে অনুপাতগুলো গঠন করবা। অনুপাতগুলো গঠন করে ইকুয়াল দ্বারা লিখে দিবা, তাহলে প্রথম রাশি উপরে যায় আর পরের রাশি গেল উপরে। তাহলে হারাহারি যদি আমরা গুণ করি, আমরা শিখছি, তাহলে বি বি গুণ করলে বি স্কয়ার হচ্ছে ইকুয়াল হচ্ছে এসি। তাহলে শিক্ষার্থীরা ক্রমিক সমানুপাতি লেখা মানেই হলো আসতেছে হলো বি স্কয়ার ইকুয়াল এসি। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে এখানে ক। তাহলে আমরা অ্যান্সার কিন্তু ক নম্বর পেয়ে গেলাম। কিন্তু এই ম্যাথটায় আবার দেখা যাচ্ছে যে এ বি সি ক্রমিক সমানুপাতি না দিয়ে তোমাকে এটা অঙ্কের সাহায্য দেবে। দেখো নিচের, কিন্তু এইটা তোমাদের অনেকের মাথায় কিন্তু ঘোল হয়ে যায় যে আসলে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। এটাতে আপনি পাবেন সূত্র মুখস্থ করলে পাচ্ছেন, কিন্তু এটার ক্ষেত্রে আপনি কিন্তু কালকে যদি আসে আপনি ধরা খেয়ে যাবেন। এক্ষেত্রে কি করবেন, তাহলে আপনার কাজ কি হবে, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি এটাকে বুঝেন। দেখেন বি স্কয়ার ইকুয়াল এসি, তাহলে এখানে আমাদের এ বি সি কিন্তু লেখা আছে, ধরেন এ বি সি লেখা আছে। এইখান থেকে আমরা সূত্র পাইছি হচ্ছে বি স্কয়ার ইকুয়াল এসি, এইটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে। প্রথম অপশন টেস্ট যদি আমি করি তাহলে 3 4 5, তাহলে এর মান 3, এটার মান 4, এটার মান 5। তাহলে এখানে এর মান হলো 3 আর হলো সির মান হলো 5। এখানে বলা আছে এসি গুণ করতে হবে, তাহলে আমরা এ এবং যদি সি গুণ করি তাহলে 3 5 হচ্ছে 15। কিন্তু বির মান আছে 4, বির উপর স্কয়ার করতে হবে, তাহলে বির উপর যদি আমি স্কয়ার করি তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16। দেখো মিলতেছে না, তাহলে এক নম্বর অ্যান্সারটা হচ্ছে না। তাহলে এবার তাহলে 2 নম্বরে আসো, 2 নম্বরে দেখো হচ্ছে না। এইভাবে যদি আমি 3 নম্বরে আসি, 3 নম্বর কিন্তু ডাইরেক্টলি মিলতেছে। দেখো এটা হলো এ, এটাকে ক্যালকুলেশন করো যে এ, এটা বি, এটা সি। তাহলে এ কে যদি তুমি ক্যালকুলেশন করো একদম 8 এর সাথে, তাহলে 8 দুগুণ কত হচ্ছে শিক্ষার্থীরা 16, আর 4 এর উপর যদি স্কয়ার করো তাহলে 16। দ্যাটস ওয়াই অ্যানসার কিন্তু গ। খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে আমি হাজির করেছি 11 অধ্যায় থেকে, কিন্তু অবশ্যই আমরা এই এমসিকিউটা খুব ভালো করে যাব। তাহলে আমাদের অ্যানসার এখানে হচ্ছে একদম হচ্ছে গ নম্বর অ্যানসার। তাহলে আমাদের 2 গেল, এবার 3 এ আসি। 3 এ কি বলা আছে দেখো, 3 এ বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4 এবং 7, লসাগু 140 হলে বৃহত্তম সংখ্যাটা কত। এইটাই দিবে হুবহু এমসিকিউ, জাস্ট জায়গা মতো চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে সেটা বলে দিচ্ছি। এখানে বৃহত্তম চাবে না, এখানে ক্ষুদ্রতম চাবে। এখানে বৃহত্তম ক্ষুদ্রতম কিচ্ছু চাবে না, বলবে সংখ্যা দুটি কত, তখন দিতে হবে। আবার বলবে যে সংখ্যা দুটির গুণফল, তখন দেখবেন ওই যে সংখ্যা দুটি বাইর করবেন, ওটাকে আবার গুণ করে দেখবেন অ্যানসার কোনটা হচ্ছে। বলবে আবার সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটি পাবেন, ওটাকে যোগ করবেন। মানে এদের দুনিয়ার তামসা করবে আর কি, কিন্তু অঙ্ক কিন্তু সহজ দেবে। কিন্তু এই পেঁয়াজটা